আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্নটি হলো, মসজিদ কি সুন্নাত নামাজ পড়ার জন্য? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের কাছ থেকে জিজ্ঞেস করব, মসজিদ মূলত সুন্নত নামাজ পড়ার স্থান না ফরজ নামাজ পড়ার স্থান? এর সাথে আবার বলা হচ্ছে যে সুন্নত নামাজ রাসূলের নামে পড়া যাবে কিনা। প্রথমে এই কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ বলছেন, তোমরা সবাই নামাজ কায়েম করবে, সালাতকে কায়েম করবে, আর জাকাত আদায় করবে, আর রুকুকারীদের সাথে রুকু করবে। তো নামাজ পড়ার নিয়ম কোত্থেকে আমাদেরকে নিতে হবে সে ব্যাপারে 2 নম্বর সূরা আল বাকারার 125 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান থেকে কায়েমকৃত নামাজকে নিয়ে নিতে হবে। ইব্রাহিমের দাঁড়ানোর স্থান কোথায় সে ব্যাপারে 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। 3 নম্বর সূরা আলে ইমরানের 96 আর 97 আয়াত দুটিতে আল্লাহ বলেন, মানব সমাজের জন্য প্রথম যে ঘরটি আল্লাহ বানিয়েছেন সেটি মক্কাতে রয়েছে, সারা জাহানকে হিদায়াত করে এবং মুবারক একটি ঘর। এই সেন্টারের ভিতরে ইব্রাহিমের দাঁড়ানোর স্থান রয়েছে। ইব্রাহিমকে কেন তার দাঁড়ানোর স্থান সেখানে থাকবে? 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। নিশ্চয় আমি তোমাকে মানব সমাজের জন্য ইমাম নির্বাচন করলাম। এই আয়াতগুলি থেকে আমরা জানলাম নামাজের নির্দেশ, সালাত কায়েম করার নির্দেশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ কোরআনের ভিতরে রয়েছে। বা এই কোরআনের 28 নম্বর সূরা আল কসাসের 85 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন। নিশ্চয় সেই সত্তা তোমার উপরে আল কোরআনকে ফরজ করেছেন। তাহলে মসজিদে রাসূল কারীম আল্লাহ তাআলার অর্ডার মতে সালাত কায়েম করেছেন। তিনি চিরকাল মসজিদে আল্লাহ তাআলার অর্ডার পালন করেছেন। কোরআন মতে আল্লাহ তাআলার অর্ডারই হচ্ছে ফরজ। এই ফরজ নামাজের জন্য মূলত স্থানগুলি হলো মসজিদ, আর সমস্ত মসজিদগুলির প্রধান হলো মসজিদুল হারাম। তাই আল্লাহ বলছেন 2 নম্বর সূরা আল বাকারার 149 এবং 150 আয়াত দুটিতে, ওয়ামিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। দুনিয়ার যেখান থেকে তোমরা বের হবে তোমাদের ডাইরেকশন হতে হবে মসজিদুল হারামের যে শাতরা, যে অংশ, যে হিস্সা, সেদিকে। কারণ প্রত্যেকটি মসজিদের সম্পর্ক বায়তুল্লাহর সাথে, আর এই মসজিদগুলি মূলত বায়তুল্লাহর আক্কাসি করবে, বায়তুল্লাহর যে নিয়ম নীতি সেইগুলি পালন করবে। এই মসজিদগুলিতে যদি বায়তুল্লাহর নিয়ম নীতিতে সালাত কায়েম না হয়, তাহলে এই মসজিদগুলিকে বলা হচ্ছে মসজিদে জিরার। কারণ মসজিদে জিরার সেগুলি মূলত মানুষের মাঝে বিভেদ করানোর জন্য তৈরি করা, আর সেখানে গেলে মানুষ বিভিন্ন ফিরকায়, পার্টি, মাযহাব, মাসলাক এবং মতবাদের নামাজ আদায় করে। একজন মুসলিম যে ইসলামকে মানে সে যাবে ওই মসজিদে
যে মসজিদ আল্লাহ তাআলার জন্য। তাই 72 নম্বর সূরা আল জিন এর 18 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ আল্লাহ তাআলার জন্য হতে হবে, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, এই আল্লাহ তাআলার মসজিদে অন্য কারোর কোনো ইবাদত চলবে না। রাসূল কারীম তিনি কি নিজে কখনো সুন্নত পড়েছেন? এ ব্যাপারে আমরা 6 নম্বর সূরা আল আনআম এর 162 নম্বর আয়াতে দেখে নিতে পারি। রাসূল কারীম স্বয়ং বলছেন আল্লাহ তাআলার কমান্ড মোতাবেক, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, তুমি বলে দাও নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সারা জাহানের পালনকর্তা আল্লাহ তাআলার জন্য। এই রাসূলই আপনাকে আমাকে এই কোরআনের মাধ্যম দিয়ে শিক্ষা দিচ্ছেন। 18 নম্বর সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে তিনি বলছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না। তো যখন রাসূল বললেন, তখন আপনি এবং আমি কিভাবে রাসূলের জন্য ইবাদত করব এই মসজিদ সমূহে? এই মসজিদে যারা শুধু আল্লাহ তাআলার ইবাদতে নিষেধ করবে, বাধা দিবে, কোনোভাবে তারা প্রচেষ্টা চালাবে যে সেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত হোক, তাহলে আপনাকে বুঝতে হবে তারা সবাই জুলুমকারী, জালিম। তাই 2 নম্বর সূরা আল বাকারার 114 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ আন ইউযকারা ফিহা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। ওর থেকে বড় জালিম আর কেই বা হতে পারে যে নাকি আল্লাহ তাআলার মসজিদে তার ইবাদত করবে, তার নাম উচ্চারণ করবে, তাতে বাধা প্রদান করে। আল্লাহ তাআলার মসজিদে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, সেখানে অন্য কারোর কোনো ইবাদত চলবে না। তাই আমরা মসজিদে জিরারগুলিতে আজ দেখতে পাচ্ছি সেখানে মুমিনদের মাঝে বিভেদ করার জন্য কত কিছু না করা হচ্ছে। তাই আল্লাহ বলছেন এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলার জন্যই ইবাদত, তার সাথে অন্য কারোর কোনো ধরনের শরিক করা যাবে না, না ইবাদতে শরিক করা যাবে, না হুকুমে শরিক করা যাবে। তাই আল্লাহ এই কোরআনের 112 নম্বর সূরা আল ইখলাস এর 4 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সাথে কোনো দিক থেকে কেউ শরিক হতে পারে না। তাহলে রাসূল যখন আল্লাহ তাআলার সাথে অন্য কারোর জন্য কোনো নামাজ পড়েননি, আপনি এবং আমি কেন পড়তে যাব? আল্লাহ তাআলা যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মতে যদি আমরা আমাদের ফ্যামিলিকে, পরিবারকে, আমাদের সমাজকে, আমাদের সোসাইটিকে, আমাদের দেশকে নামাজি বানাতে পারি, তাহলে এই পৃথিবীতে কোনো দিন আর কখনো অশান্তি বিরাজ করবে না। নামাজের জন্য এত সব তরিকাই পৃথিবীতে যারা মূলত গড়ে নিয়েছে, তাদের সম্পর্ক হচ্ছে ওই সকল তাসনিফকারী লোকদের সাথে, মুসান্নিফিনদের সাথে, ওই সকল লেখকদের সাথে যাদের এলাকা হচ্ছে খোরাসান এবং তার আশেপাশের গ্রাম। তাই তারা কি করেছে, মানুষকে বিভিন্ন কায়দায় তারা নামাজের পদ্ধতি দিয়েছে। মুসলমান সুন্নি সমাজের নামাজ একেবারে ভিন্ন মুসলমান শিয়া সমাজের নামাজের থেকে। আবার মুসলমান শিয়া সমাজের নামাজ আর মুসলমান সুন্নি সমাজের নামাজের একেবারে বিপরীত মুসলমান সালাফি সমাজের নামাজ। যখন আপনি মনে করবেন যে কোনো মসজিদে আল্লাহ তাআলার ইবাদতের সাথে অন্য কারোর ইবাদত হচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে সেটি হলো মসজিদে জিরার। আর মসজিদে জিরার কি জিনিস আমরা 9 নম্বর সূরা তাওবা এখানে আমরা দেখে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই মসজিদে জিরার মূলত মানুষকে ক্ষতি করে, মানুষের মাঝে বিভেদ করে এবং মানুষের ভিতরে এমন কিছু কাজ করে যে ভ্রাতৃত্ব থাকে না, যা আজ আমরা মুসলমান
সুন্নিদের মাঝে, মুসলমান শিয়াদের মাঝে এবং মুসলমান সালাফিদের মাঝে দেখতে পাচ্ছি। এখানে 9 নম্বর সূরা তাওবা 107 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারা ওয়া কুফরান ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিন ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহ ওয়া রাসূলাহু মিন ক্বাবলু ওয়া লা ইয়াহলিফুন্না ইন আরাদনা ইল্লাল হুসনা ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাহুম লাকাযিবুন। এখান থেকে জানলাম যে মসজিদগুলিতে মানুষের মাঝে বিভেদের কোনো ইবাদত হবে, সেই মসজিদে আল্লাহ বলেন এর পরের আয়াতে 9 নম্বর সূরা তাওবার 108 নম্বর আয়াতে, লা তাকুম ফিহি আবাদা, সেখানে কখনো দাঁড়াবেই না। আমরা মুসলিম, ইসলামের সালাত কায়েম করতে হবে, আর এই সালাত মসজিদুল হারাম থেকে নিতে হবে। এই নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে বিভেদের নামাজ থেকে আমরা বাঁচতে পারবো। তাই আল্লাহ আমাদের সবাইকে মসজিদগুলিতে যে আল্লাহ তাআলার ইবাদত যেন আমরা করতে পারি, কোনো নবী রাসূলদের নামের যেন কোনো প্রকারের ইবাদত না করি, কারণ ওনারাও করেননি, সেহেতু আমরাও করতে পারবো না, আমরা যারা মুসলিম হওয়ার দাবি করে যাচ্ছি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।